কে আসলো? আপনি চলে এসেছেন দিদি, শুনে তো খুব ভালো লাগলো। আপনি চলে এসেছেন শুনে খুব ভালো লাগলো। তা না বলি আসতে গেলেন কেন? আজকে হঠাৎ আসলেন বটে, কোনো বিশেষ ব্যাপার টুপার আছে নাকি? আরে বাচ্চা, আমাকে বলতে দেবে তবে তো বলবো। তোমার জন্য রাখি আনলাম। রাখি কেমন লাগছে রাখিটা? তা হাতের ওই ব্রেসলেটটা বানালে নাকি? শোনার নাকি? রাখিটা ভালো হয়েছে আগে বল। কিনলাম। তোমার হাতের ওটা কি সেটা বানানো? কি দিদি? আয়নাটায় দেখি আমার টিপটা উঠে গেল নাকি। এ বাবা, উঠে গেল গো। থাক, হাতের এটা বলছিলে? হাতের এটা কি না দিদি, সামর্থ্য আছে সোনা বানানো। এর এখন 1,500 60,000 টাকা দাম। বলো কিনি কি করে? কানটা ভাবলাম ফুটাবো, কিন্তু টাহা লাগবে, আবার কানে পড়তে হবে, নাকটার রকম অবস্থা। দিনে দিনে পাতাটা জানো তো কি হচ্ছে? কি পাতাটা? আসতে বলো। পাতাটা পুঁটির মতন মোটা হয়ে যাচ্ছে দিনে দিনে, জানো তো? এরকমই হয় আজকাল। আরে মিষ্টি মিষ্টিতে কিছু করতে হবে। দাঁড়াও, আমি মিষ্টি চাটা করে নিয়ে আসছি। না না, লাগবে না। সেরকম বললে কি আর হয়? দেখেছো, পড়তে পড়তে মেয়েটা এই কানেও চলে এসেছে। যা মা, ঘরে গিয়ে পড় বলো। যাও বলো, ঘরে গিয়ে পড়ো, নইলে মুখস্থ হবে না। আমার সব জায়গায় মুখস্থ হয়, তোমরা বেকার বেকার আমাকে নিয়ে মজা করো। ওরে বাবা, এখানে তোর মুখস্থ হবে না, যা অন্য জায়গায় যা বলছি। আমার লাল দিকে তো আমি কাঁদতাম, আমি গেলাম। দিদি মিষ্টি নিয়ে আসি তাহলে। না 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 না, দরকার লাগবে না গো। এই কেমন কথা হলো? নিয়ে আসি। আপনি থামুন তো, আমি যাচ্ছি। কি হলো, হাতটা ধরলেন কেন? না, তুমি নিয়ে আসবে না। রাস্তায় ধুলোবালি আছে, এটা করে নিয়ে আমি গেলাম। আপনি কি খাবেন না তার মানে? না, খাবো না। দেখ, তাকে চলুন গল্প করি, অন্তত একটু চা বা কফি নিয়ে আসি। নিয়ে আসো। ধরুন দিদি, আপনার জন্য কফি নিয়ে আসলাম। কতদিন বলুন তো কফি খাননি? কি যে ফেলে মেয়েটা। কি করলো রে মারিয়া? আবার ভুলে বক্সটা ফেলে দিয়েছে। যেদিন ফেটে যাবে না সেদিন আর কিনে দেবো না তোকে। আপনাকে তো রাখি পড়ানো হলো না। কি যে বলেন দিদি, বুড়ো বয়স হয়ে গেছে, এখন কি আর রাখি পড়ার বয়স আছে? লজ্জা করে এইসব কথা শুনলে। কি যে বলেন। দেখছেন, টিপটাও পড়ে গেল। পরে পরে নেবেন অন্য টিপ। ঠিকই বলেছ, পরে অন্য টিপ পরে নেব। তবে দেখো, তোমার চেয়েও খুনখুনে বুড়িরা কিন্তু রাখি পড়ে, আর তুমি পড়বে না বলছো? কেমন কথা বলো তো, মানাচ্ছে না কিন্তু।
দেখো, যেমন তোমার হাতেও ব্রেসলেট, তোমার বোনের হাতেও ব্রেসলেট, তেমন তোমার হাতেও রাখি, তোমার বোনের হাতেও রাখি, আমার হাতেও রাখি। তবে দুটো রাখি নিয়ে এসেছি, আগামীকাল আমি আরেকটা রাখি নিয়ে আসবো, ঠিক আছে? ধরো, থাক থাক, পরে রেখো, এখানে আপাতত ধুয়ে দিলাম। চলো এবার একটু রাখিটা পরানো যাক। কি যে বলেন, এই লজ্জাপতির মতন করবেন না তো। চলো চলো, নতুন গেস্ট রুমে চলো। রাখিটা নিয়ে ক্ষমা করবেন, আপনার জন্য আমি রাখি কিনতে পারিনি। আপনি আগামীকাল আমার বোনের জন্য রাখি কিনে আনবেন, আমিও আগামীকাল আপনার জন্য রাখি কিনে আনব। ধরেন দিদি, পড়াই দেন। বুড়ো বয়সে আর ইচ্ছা করে পড়তে? সে পড়ে কি লাভ শেষ বয়সে? হ্যাঁ না, কি আপনার মতন গলা করতে পারলাম তো? আপনার ভারী গলা, আমিও সেই ভারী গলাই করতে পারি। ঘরে টিভি চলছে বলেই নিয়ে আসলাম বটে। ও বেশ সুন্দরই লাগছে বেশ রাখিটা, যতটা একসেপ্ট করেছিলাম ততটা নয়। চলুন, গেস্ট রুমে এই জন্যই একটা মজা আসে। আমার বোন যদি দেখে না আপনি শুধু আমাকেই রাখি পড়েছেন, আপনিই রাখি পড়েছেন, সে রেগে বোম। আপনার বাচ্চাটা বলতে কিউট। ধন্যবাদ। তবে আজ আপনি আসেন, কাল দেখা হবে। ছিলাম সারাদিন চালিয়ে খেয়ে মরে গেল, আর গুড্ডি মুড্ডি সব খেয়ে গেল, আমাদের বাড়ি কফি খেয়ে গেল। আবার দামি রাখি আমার হাতে, ঠিক আছে, আমার বোনকে দেখে গেল, প্রশংসার বদলে সব অপ্রশংসা করে। মিসেস কে 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 আপনি? তিন চিঠিটা কে পাঠিয়েছেন? কি বলুন? যে আমাদের বাড়ি এসেছিল এখনই? আচ্ছা ঠিক আছে, যান। যান যান, আগে আপনি যান, মুখের সামনে দরজা বন্ধ করতে নেই। বাঁচলাম, একটুর জন্য ভেবেছিলাম ওই মহিলাটা কোথার থেকে চলে আসে এরকম মহিলা। আমার বাড়িতে কফিটা খেয়ে গেল, আমার চিনি পুড়িয়ে গেল, আমার বোনটা পড়ছে, ওর সামনে বকা দিতে আমার লজ্জায় মাথা কাটা গেল। বানু আমার বোন হয়ে গেছে। ঠিক আছে দিদি, পাগল